বিপি স্যার বিজি আছেন, আপনি একটু পরে কল করুন। ওকে? ইয়া, ওকে। হাই জুলি। হাই ইউসুফ, ইউ আর ভেরি লাকি। এক্ষুনি বিপি স্যার তোমার বিষয়ে জিজ্ঞেস করছিল। হ্যাঁ জুলি ডার্লিং, এই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে না একই তো কোঅর্ডিনেটর আছে, আমি ইউসুফ, যাকে দেখে লোক নিজের ঘড়ি দেখে নেয়। আচ্ছা, আপাতত তুমি ভিতরে যাও, পুরো গ্রুপ বসে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ ইয়া। জুলি, এই মেয়ের একবার যদি সিলেকশন হয়ে যায় না, তোমার ডিনার তো পাক্কা আছে। সি ইউ দেন। গুড লাক। থ্যাংক ইউ। স্যার, ইউসুফ ইজ কামিং। হ্যাঁ, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা শোনো জলি, আমাকে আগামী 1 ঘন্টা অবধি কার কোনো ডিস্টার্ব করো না। আই এম ইন মিটিং। ওকে, থ্যাংক ইউ। শ্যামদা, ইসুপ চলে এসছে। ভেরি গুড। পিপি সাহেব, ভিতরে চলে আসবো? ও ইসুপ, কামিন কামিন, চলে এসো। হাউ আর ইউ স্যার? খুব ভালো, তুমি? আই এম ফাইন। গুড। আর ইনি হচ্ছেন আমাদের ডিরেক্টর শ্যামদা। আরে স্যার, এনাকে কে চিনে না? এনার ছবি তো আজকেও বক্স অফিসে ধামাল করে দেয়। স্যার কি ছবি বানিয়েছেন, কামাল আছে স্যার, বিউটিফুল। আর এনার সঙ্গে দেখা করো, ইনি হচ্ছেন আমাদের ফিনান্সিয়াল জিবাবাই। হ্যালো স্যার। হ্যালো পিপি সাহেব, আপনি যেরকম হিরোইনের খোঁজার চেষ্টা করছিলেন না, আপনি যেরকম হিরোইন খুঁজছিলেন না, ওই মেয়েটা একদম মাথা থেকে পা পর্যন্ত সেরকমই আছে। স্যার আপনি ওকে একবার দেখে নেবেন না, আপনি আমার হাতে সাইনিং অ্যামাউন্ট রেখে দেবেন। আচ্ছা, খুব কনফিডেন্স আছে তোমার তো। আরে পিপি সাহেব, হাত কঙ্গন কো আরসি কি, আপনি নিজেই দেখে নিন। যেমন ফেস সেরকমই ওর নাম, মোহিনী। ইজন্ট দ্যাট বিউটিফুল? দেখুন আমি এই দেখুন, আমি এই অ্যালবাম নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। কেন বিপি সাহেব, মাথা ঘুরে গেল না? হ্যাঁ? ইসুপ, আমি তোমাকে একজন প্রফেশনাল বুঝতাম। আমি মনে করতাম তুমি একজন চালাক আর একজন দায়িত্বশীল কোঅর্ডিনেটর, আর আমাদের রিকোয়ারমেন্টের হিসেবে তুমি আর্টিস্ট সাপ্লাই করো। অ্যান্ড আই এম সরি টু সে, তোমার থেকে এরকম নোংরামোর ইয়ার্কির আমি একদমই আশা করিনি। ইয়ার কি? আর আমি স্যার, আমি কিছু বুঝলাম না। এটা এটা কার ছবি দেখাচ্ছ তুমি? স্যার একদম ফ্রেশ মেয়ে আছে, মোহিনী। মোহিনী না ইসুপ, এটা মাধবী। মাধবী? ইয়েস, মাধবী। এ এখন আর জীবিত নয়, এ মরে গেছে। হ্যাঁ? শি ইজ ডেড।
ইউসুফ, এটা তুমি কি বলছো? তোমার কি আমাকে দেখে মরা মানুষ মনে হচ্ছে? আর তোমাকে যে আমি আমার এতগুলো ছবি দিলাম, ওগুলো কি কোনো মরা মানুষের মনে হয়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। আমি কিছু বুঝতে পারছি না। পিপি সাহেব সবার সামনে আমাকে অসম্মান করলো। উনি বললেন যে আমি ওনার সাথে ইয়ার্কি করছি। উনি ফাইন্যান্সার জীবা দাদা ও আমাদের ডাইরেক্টর শ্যামকুমার দা, উনি সাফ সাফ বলে দিলেন যে মোহিনী নয়, মাধবী আছে। কি? মাধবী? হ্যাঁ, মাধবী। মাধবী তো মরে গেছে। মাধবী মরে গেল? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে বোঝাচ্ছি। ইউসুফ, আমার এক যমজ বোন ছিল, মাধবী। ওরও ফিল্মে কাজ করার খুব শখ ছিল, কিন্তু মা বাবা ওর এগেনস্টে ছিল। নিজের জেদে এসে ও বাড়ি ছেড়ে দেয়। আমরা ওর অনেক খোঁজ করেছিলাম, কিন্তু পরে জানতে পারি যে ও আত্মহত্যা করে নিয়েছে। ইউসুফ, ইউসুফ, তোমাকে ওদের বোঝাতে হবে যে আমি মাধবী নয়, মোহিনী। আমি নিজে গিয়ে ওদের বোঝাতে রাজি আছি। ঠিক আছে, আমি ওনাদের সাথে কথা বলছি। কিছু দেরের জন্য তো আমিও অবাক হয়ে গেছিলাম। ইউসুফ, ভালো হবে যদি ওরা আমার মা বাবার সাথে দেখা করে। দ্যাটস আ গুড আইডিয়া। এটাই ভালো হবে। ওকে, আই টক টু দেম। ওকে। ঠিক আছে, ইউ টেক ইউর সেলফ। হ্যাঁ, Bye-bye. বাই। নমস্কার, আপনি মিস্টার হংসরাজ মেহতা আছেন? হ্যাঁ। হ্যাঁ, আমার নাম ইউসুফ আছে। আমি আপনার মেয়ের মোহিনীর কাজ দেখি। আমি একটা কোঅর্ডিনেটর। ওকে ওকে, বলুন। ইনি একজন পিপি সাহেব আছেন, আমাদের প্রডিউসার। ওকে, নমস্কার। নমস্কার। আর ইনি শ্যামকুমারজি আছেন, আমাদের ডাইরেক্টর। নমস্কার। নমস্তে। আসুন, ভিতরে আসুন না, আসুন। আসুন আসুন। মেহতা বাবু, যখন ইউসুফ আমাকে মোহিনীর ছবি দেখালো তখন আই ওয়াজ শকড। অ্যাকচুয়ালি একদম এইরকমই আর একটার মেয়ের ছবি আমি কিছু মাস আগেই দেখেছিলাম, কিন্তু ওই মেয়ের নাম মোহিনী না, বলতে গেলে মাধবী ছিল। হয়তো হ্যাঁ বিপি সাহেব, আপনি একদম ঠিক বুঝেছেন। আমার মাধবী আর মোহিনী দুটো মেয়ে ছিল। মাধবীকে ছবিতে কাজ করতে প্রচুর শখ ছিল, আর আমি ওর শখের খিলাফ ছিলাম। মাধবী অনেক জিদ্দি কিসমের মেয়ে ছিল। ও বাড়ি ছেড়ে চলে গেছে। আর একদিন জানতে পারলাম যে আত্মহত্যা করেছে। মেহতা বাবু, আমি জিজ্ঞেস করার জন্য ক্ষমা চাই। জানি না ওই মেয়েটা কত কষ্ট সহ্য করেছে। বিপি সাহেব, আমার দ্বিতীয় মেয়েটা ছবিতে কাজ করতে চায়। এই কথা নিয়ে আমি একটা মেয়ে তো হারিয়ে ফেলেছি, মোহিনীকে হারাতে চাই না। এই জন্য আমি ওকে ছবিতে কাজ করার জন্য পারমিশন দিলাম। এখনো বাড়িতে নয়, বাইরে গেছে, ওর ফটো সেশন চলছে। মোচা সাহেব, আমি একটা কথা বলবো? আপনার মেয়ে মোহিনী খুব সুন্দর আছে, ভেরি বিউটিফুল। আপনি জানেন, হিরোইন হওয়ার সব গুণ আছে। সুন্দর, ওর চোখ কত সুন্দর আছে। মোটা সাহেব, আমি ওর ফটো দেখেছি, কিন্তু আমি ওর স্ক্রিন টেস্ট নেব, ফর্মালিটিস। কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আমরা আপনার মেয়েকে হিরোইন নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। সিলেক্ট। হ্যাঁ মেহতা বাবু, আপনার মেয়ের হিরোইন হবার খুশিতে আমরা অনেক বড় সেলিব্রেশন করতে যাচ্ছি, আর আপনি দেখবেন আমি একটা বড় বাজেটের ছবি করব। আচ্ছা, এবার আমায় যেতে দিন। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার, আসছি। নমস্কার। 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 মেহতা সাহেব, আমি আপনাকে ফোন করছি। থ্যাংক ইউ ইউসুফ। ওকে। দেখো মালতি, অনেক বড় বাজেটের ছবি হবে। হ্যাঁ। হুম।
মেয়ে মাধবী? হ্যাঁ বাবা, অনেক বড় আর দামি মুভি করতে চলেছে। হ্যাঁ হ্যাঁ। ফেস, কত সুন্দর ফেস আছে। মোহিনীর ফেস দেখে এমন লাগে যে এই গল্পটা মোহিনীর জন্যই রেডি হয়েছে। এসব মিয়া, কি দারুণ মানুষ আছে তুমি। কি সুন্দর ফেস তুমি বের করেছো। বাহ 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 বাহ, বাহ 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 বাহ। থ্যাংক ইউ স্যার। এই ফেসটা দেখার পর আমাকে মাধবীর মনে এসে গেছে। যদি মাধবী পেতাম না তো তো ওকে স্টার বানিয়ে দিতাম। সময় সময়ের কথা আছে, কিন্তু মোহিনী, মোহিনী মোহিনী নিজের মধ্যে এক সুন্দর ফেস, কিন্তু কিন্তু মোহিনী আসেনি এখন পর্যন্ত। আমি তো এখানেই আছি। আরে মোহিনী, কম। ও, মোহিনী চলে এসছে। কাম হাই। কাম, বসুন Hello. বসুন বসুন। প্লিজ কাম, হ্যাভ এ সিট। মোহিনী, লেট মি ইন্ট্রোডিউস টু ইউ টু মিস্টার পিপি। ইনি পিপি সাহেব আছেন আমাদের প্রডিউসার। অনেক নাম শুনেছি এনার। এনার সাথে কাজ করতে ভালোই লাগবে। নমস্কার। মেলাবো, হাতও মেলাবো, কিন্তু এত কি তারা বিবি সাহেব? আই এম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড। বাহ। ইউসুফ, খুবই অদ্ভুত মেয়ে মোহিনী। এর মধ্যে কি সন্দেহ আছে স্যার? এনিওয়েজ মোহিনী, ইনি আমার ডাইরেক্টর সাহেব আছেন মিস্টার শ্যাম কুমার দা। নমস্কার। নমস্তে। ইনি তো আমাকে স্টার বানিয়ে দেবেন। এনার সাথে তো মানিয়ে চলতে হবে। কি সুন্দর, কি সুন্দর। না, একটা ব্যাপার তো আছে শ্যামকুমারজি। সো নাইস অফ ইউ। আর হ্যাঁ মোহিনী, ওই তোমার স্ক্রিন টেস্টের কি হলো? খুব ভালো হয়েছে। ওরা তো চায় যে আমি যাতে কাল থেকেই কাজ শুরু করি। আরে না, এ কি অদ্ভুত কথা বলছো। দেখো, এই সুযোগটা আমাদের পাওয়া উচিত। তোমায় আমি ইন্ট্রোডিউস করাবো। আর যতটা ব্যাপার হচ্ছে টাকার, তো ওরা যা কিছু দিচ্ছে, আই উইল পে ইউ ডাবল অ্যামাউন্ট। বিপি স্যার, আমি আপনার বিষয়ে জানি, সেই জন্যই তো আমি ওনাদেরকে হ্যাঁ বলিনি। ভেরি গুড, এটা হলো কথা। শুধু তুমি দেখতে যাও, এই সপ্তাহে ফিল্ম লঞ্চিং এর জন্য একটা দারুণ পার্টি রাখছি। ওকে? আচ্ছা হ্যাঁ, এই টাকার ব্যাপারে কার সঙ্গে কথা বলতে হবে? বিপি স্যার, এইসব কথাবার্তা আমরা কোনো হোটেল রুমে বসেও করতে পারি, কারণ টাকার বিষয়ে তো আমিই কথা বলবো। ওকে, তাহলে ঠিক আছে। এবার তুমি শোনো, আজকে আমি তোমার ফিউচার অ্যানাউন্স করে দিচ্ছি। আগামী কিছু দিনে কেউ তোমার ধারের কাছেও থাকবে না। আই মিন, কেউ তোমার হাত ধরতে পারবে না। বিপি স্যার, তাহলে আপনি আপনার ফিউচার শুনে নিন। আপনারও হাত ধরার মতন কেউ থাকবে না। ও আরে এটা তো কমাল আছে। কি এইসব গুড় বিষয় সব আপনার মধ্যেই বেটে নেবেন? স্যারের জন্য সব গুড উইশেস, আর আপনার জন্যে আপনার সাথে তো পুরো ফিল্মটা করতে হবে। কি কথা আছে, কি কথা। তাহলে ঠিক আছে মোহিনী, আজকে বিকেলে হোটেল রিজেন্ট প্যালেসে দেখা হবে। ওখানে সুইট নাম্বার 404 আমার নামে সব সময় বুক থাকে, বুঝেছো? ওকে?
মোহিনী? আমি মোহিনী নয়, আমি মাধবী। মাধবী? হ্যাঁ, মাধবী। মাধবী, তুমি? আমি তো শুনেছিলাম তুমি তুমি মারা গেছো। তোমার কি আমায় দেখে জ্যান্ত মনে হচ্ছে? কোনো জীবন্ত মানুষ কি এভাবে তোমার ঘরে আসতে পারে? এর মানে আছে যে তুমি তুমি হ্যাঁ, আমি মাধবীর আত্মা, একটা হাওয়ার ঝোঁকা যে যেখানে খুশি যেতে পারে। কিন্তু তুমি তুমি আমার বাড়িতে? তুমি মোহিনীর কাজটা দেখছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, যদি তুমি চাও তো আমি দেখবো না, আমি ছেড়ে দেবো কাজ। না, তুমি ওর কাজ সামলাবে, ওর লাভ ক্ষতির খেয়াল রাখবে। মোহিনী যে ফিল্মে কাজ করছে, ওই ফিল্মের কন্ট্রাক্টের সব টাকা তুমি আমার মা বাবাকে দেবে। আমি জানি তুমি একজন সহজ সরল মানুষ, কিন্তু এই ফিল্মের নগরীতে 4টে ভালো মানুষ থাকলেও 10টা খারাপ। তোমাকে সেই মানুষদের থেকে মোহিনীকে বাঁচাতে হবে। ঠিক আছে, যেভাবে তুমি বলবে আমি ওইভাবেই করব। ঠিক আছে, এবার আমি আসি। মোহিনী এই সময় হোটেল রিজেন্ট প্যালেসের সুইট নাম্বার 404-তে আছে। তোমাকে এক্ষুনি ওখানে যেতে হবে। এখনো মোহিনী আসেনি কেন? কি ব্যাপার বিপি স্যার? মোহিনী, তুমি তুমি কখন এলে? এ আবার কি বিপি স্যার? অদ্ভুত তো। আমি এলাম, আপনিই দরজা খুললেন। আপনাকেই জিজ্ঞেস করে তো আমি বাথরুমে হাত পা ধুতে গেছিলাম। কি? দরজা আমি খুললাম?
তুমি হোয়াট আর ইউ সেইং? ওহো বিপি স্যার, এতটা বেশি খেয়ালে ডুবে থাকাও ভালো হয় না। কখনো কখনো মানুষ স্মৃতির সাগরে এমনভাবে ডুবে যায় যে তার বাইরে বেরোনো মুশকিল হয়ে যায়। কি কিছু ভুল বললাম? না না, এরকম কোনো কথা নেই, জানি না, কিন্তু একটা কথা তো মানতে হবে, যখন থেকে তোমাকে দেখেছি আমি তো পাগলই হয়ে গেছি। এমনিতেও আমার মিজাজ রোম্যান্টিক আছে। ওহো বিপি স্যার, আপনি শোনেননি যে এই প্রেম এতটা সহজ নয়? শুধু এটুকু বুঝে যান, একটা আগুনের সমুদ্র আছে, তাতেই ডুবে যেতে হয়। এই সমুদ্রে তো ডোবার ইচ্ছে আছে মোহিনী। আমরা একটু টাকার কথা বলি, টাকা পয়সার কথা। শিওর শিওর। ইয়েস মোহিনী, যেরকম তোমার ইচ্ছে, আগে টাকারই কথা বলেনি। বিপি স্যার, এটা আমার প্রথম ফিল্ম, তাই আমি এটার জন্যে 1 কোটি নেব। হ্যাঁ, 1 কোটি? শুধু এটুকুই নয়, হিরো আমার পছন্দের হবে। ও রিয়েলি? কে হবে হিরো? রাজেশ কুমার। হোয়াট? রাজেশ কুমার? হুম, বেবি, ডু ইউ নো রাজেশ কুমার একটা বইয়ের জন্য 5 কোটি টাকা চার্জ করে? হুম। দেখো, আমি তো এই বইয়ের বাজেট 2.5 কোটি বানিয়েছিলাম, কিন্তু তুমি হঠাৎ এটাকে তো 25 কোটির বানিয়ে দিলে। ওহো বিপি স্যার, আপনার কাছে কোন জিনিসের অভাব? ওয়েল, বাই দ্য গ্রেস অফ গড, কমই তো কোনো জিনিসেরই নেই, কিন্তু আমার কিছু নিয়ম আছে যেটা এই পুরো ইন্ডাস্ট্রি ভালো করেই জানে। বই বানানোর জন্য আমি বাইরে থেকে ফিনান্স নিই না, আমি নিজের টাকায় নিজের বই বানাই। ঠিক আছে, আপনার নিজেরই 25 কোটি টাকা লাগছে, তাতে কি? পরে কি জানি কত কোটি টাকার বৃষ্টি হবে। থ্যাঙ্কস ফর ইউর সুইট ওয়ার্ড হানি, কিন্তু এই বৃষ্টি তো তখনই হবে যখন রাজেশ কুমার আমার বইয়ের জন্য হ্যাঁ বলবে। তুমি এই ইন্ডাস্ট্রিতে নতুন নতুন এসছো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, রাজেশ কুমার শুধু নিজের গ্রুপের সঙ্গেই কাজ করে। ওর নিজের ডিরেক্টর আছে, নিজের প্রডিউসার আছে। রাজেশ কুমারকে নিয়ে আসার দায়িত্ব আমার। হুম, আর ইউ কনফিডেন্ট? ভেরি মাচ। গুড। আচ্ছা, এই সময় কে আসতে পারে? আমি তো বাইরে নো ডিস্টার্বের বোর্ডও লাগিয়েছিলাম। এক্সকিউজ মি। ইউসুফ, তুমি এখানে? আরে এটা কোন সময় হলো আসার? ও পিপি সাহেব, একটা খুব দরকারি কথা আছে। আরে হ্যাঁ, কিন্তু এনিওয়ে, এসো, কাম ইন। হে ইউসুফ, হাই। হাই, অল ওয়েল? ইয়া। হ্যাঁ ইউসুফ, বলো কি ব্যাপার? পিপি সাহেব, মোহিনীর যা কন্ট্যাক্ট আছে না, হুম। ওইনার বাবা মিস্টার হংসরাজ মেহতার উপরে রেডি হবে, আচ্ছা, আর যা পেমেন্ট আছে এটাও উনার নামেই যাবে। হ্যাঁ ঠিক আছে, আমার গার্জেন আমার বাবাই তো। ঠিক আছে, তাহলে আমি এগ্রিমেন্ট বানিয়ে নিচ্ছি। আচ্ছা হ্যাঁ ইউসুফ, একটা নিউজ আছে তোমার জন্য। হোয়াটস দ্যাট? মোহিনী নিজের প্রথম বইয়ের জন্য আমার থেকে 1 কোটি টাকা চেয়েছে। এতই না, এটাও শর্ত রেখেছে যে এর হিরো এর পছন্দের হবে, ওটাও রাজেশ কুমার। যাই হোক, আমি এর দুটোই শর্ত মেনে নিয়েছি, কিন্তু একটা শর্ত আমারও আছে বন্ধু। রাজেশ কুমারকে আনার দায়িত্ব ওর, রাইট সুইটহার্ট? ইউসুফ, তুমি একটা কাজ করো, তুমি কালই রাজেশ কুমারের সাথে কন্ট্যাক্ট করো, আর ওনার সামনে বিপি স্যারের অফারটা রাখো। হ্যাঁ মোহিনী, কিন্তু কিন্তু কিছু নয়, তুমি কালই ওনার সাথে দেখা করো, বাকি কথা কাল হবে। ওকে বিপি স্যার, এবার আমি আসি।
আপনি শুটিংয়ের তোড়জোড় শুরু করে দিন। मोहिनी হ্যাঁ। 1 सेकंड may I drop you? নো নো, আইল ম্যানেজ। No, it's okay. Are you sure? ইয়া আই এম শিওর। Okay, ওকে, গুড নাইট। good night. 1 second. থ্যাঙ্কস। Bye. আরে তুমিও কাবাবে হাড়, এই কথাটা বলার জন্য তুমি কাল অবধি দাঁড়াতে পারছিলে না? না বিপি সাহেব, আমি কাল পর্যন্ত আটকাতে পারি না। বাট ওয়াই? ওটা অ্যাকচুয়ালি কথা এটা আছে যে যদি মাধবের ব্যাপারে আমি তোমাকে বলে দিলাম, ভয় তুমি পড়ে যাবে। আরে কোথায় হারিয়ে গেলে ডার্লিং? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, কথা এটা আছে যে পিপি সাহেব এইসব ওনার বাড়ির মর্জি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধু, তোমার দিন তো ফিরে এলো। তুমি দেখে নিও, মোহিনী পর্দায় আসার পর ধামাকা করবে, এক্সপ্লোশন, আর খুব তাড়াতাড়ি এই ইন্ডাস্ট্রির ওর পেছনে দৌড়াবে। তোমার তো ভালোই ভালো বন্ধু। আচ্ছা একটা কথা বলো, মোহিনীর কাজের জন্য তোমার কমিশন কত আছে? স্যার ওটাই অ্যাজ ইউজুয়াল 15%। মানে এক ঝটকায় 15 লাখ টাকা? লাকি চ্যাপ, খুব ভালো বন্ধু, কিপ ইট আপ। ওকে পিপি সাহেব, আমি আসছি, কালকে দেখা হবে। ওকে, টেক কেয়ার। টেক কেয়ার। যে সিন এখন করতে যাচ্ছিলাম হ্যাঁ ওটা ক্যান্সেল হয়েছে, এখন অন্য করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো। আরে হ্যালো সুদা, বিকি, চলে এলো তুমি? কেমন আছো? বেশ ভালো। রাজেশ কুমার দা কোথায় আছেন? স্যার ভেতরেই আছেন, তোমার অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ চলো দেখা করে হ্যাঁ, আসছি। ঠিক আছে। রাজেশ কুমার দা, কি আমি ভিতরে আসতে পারি? ও ইস্যুপ, এসো এসো। কিষান তুমি একটু বাইরে ওয়েট করো। আর কি কারণে আসার হলো? হ্যাঁ বসো, have a থ্যাংক ইউ। seat. অ্যাকচুয়ালি রাজেশ কুমার দা, আপনার কাছে আমি পিপি সাহেবের প্রপোজাল নিয়ে এসেছি। দেখো ইউসুফ, এটা পুরো ইন্ডাস্ট্রি জানে যে আমি কিছু সিলেক্টিভ প্রডিউসারের সঙ্গেই কাজ করি। আর আমি জানি যে বিপি স্যার খুব বড় প্রডিউসার, আর ডিরেক্টর শ্যাম স্যারের সঙ্গে একটা নতুন বই শ্যুট করতে যাচ্ছি। কিন্তু এটা আমার জন্য খুবই মুশকিল, আর আমার কাছে তো ডেটসও নেই। এবার তুমি বলো আমি কি করব? রাজেশ কুমার দা, আমি জানি দ্যাটস আ প্রবলেম, কিন্তু একটা নতুন আর্টিস্ট এসছে মোহিনী, ও চাই যে আপনি ওনার সাথে কাজ করুন। কি? একটা নতুন মেয়ে আমাকে রিকমেন্ড করবে? না, এটা তুমি কি বলছো? অটো অটো। স্যার আপনি নতুন আর্টিস্টের নাম শুনে নারাজ কেন হচ্ছেন? আপনিও তো কোনোদিন নতুন ছিলেন, আপনার মনে আছে? আপনাকে আপনারই ছবি থেকে একটা সিনিয়র আর্টিস্ট বলার পর বের করে দিয়েছিল। শাট আপ! আর যদি একটা শব্দ বলো, নাও গেট আউট স্যার আই থিঙ্ক মেনলি, রাইট নাও। আই সেড গেট আউট। স্যার আই থিঙ্ক মেনলি। কিষান, ওয়্যার আর ইউ? ছেড়ে দাও, পুরো মুড আপসেট করে দিল। তোমাকে বিপির মুভি করতেই হবে রাজেশ কুমার, তোমাকে বিপির মুভি করতেই হবে। কে কে আছে? কে আছে এখানে? আমি জিজ্ঞেস করছি কে আছে এখানে? আমি জিজ্ঞেস করছি কে আছে এখানে? যে অ্যাক্ট্রেস তোমার নাম রেকমেন্ড করেছে, আমি ওর বোন মাধবী। যদি তুমি বিপির মুভিতে কাজ করতে মানা করে দাও, তাহলে আমি তোমার মুখ এই রকম করে দেব। একটু দেখো দেখি আয়নায়।
দেখো দেখো দেখো, আমার থেকে ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা কর দাও। তুমি যা বলবে আমি ওটাই করব। ঠিক আছে, তুমি এক্ষুনি ইউসুফকে ফোন করবে আর ওকে বলবে তুমি এই ফিল্মে কাজ করার জন্য রাজি আছো। হ্যাঁ, যা তুমি বলবে ওটাই আমি করব। শর্মাজি, কি মনে হচ্ছে আপনার? রাজেশ কুমার হ্যাঁ করবে? বিপি সাহাব, আমাকে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন ম্যানেজার করতে 20 বছর হয়ে গেছে। ও যে সুপারস্টার হয় না, ওনার একটা নিজের অজীব স্টাইল হয়। এরা এরা নিজের মধ্যে একটা গ্রুপ বানিয়ে নেয়। নিউ কমার জন্যে ওয়াই এন্ট্রি মুশকিল কি নামুমকিন আছে পিপি সাহাব। দেখবেন এই ইস্যু আছে না, খালি হাত আসবে। রং শর্মাজিয়া, অ্যাবসলিউটলি রং। স্যার গেস হোয়াট? পিপি সাহেব ধন্যে বলুন। আরে কি হয়ে গেছে ভাই? ইম্পসিবল পসিবল হয়ে গেছে স্যার। এই রাজেশ কুমারের কনফার্মেশন লেটার আছে। হ্যাঁ? কি? আরে এটা কি কথা বলছো? হ্যাঁ স্যার। মাই গড, ইটস আনবিলিভেবল। আরে আমরা একটু আগে এই কথা বলছিলাম যে রাজেশ কুমার একদম 100% না বলবে, আর এখানে ও কনফার্মেশন লেটার পাঠিয়ে দিয়েছে, ওটাও সাইনিং অ্যামাউন্ট না নিয়ে। ইটস মিরাকল। আরে তুমি এইটা বলো, এই চমৎকার হলো কি করে? এইসব জিজ্ঞেস করুন না পিপি সাহেব, আপনি আম খাওয়ার থেকে মতলব রাখুন, গুটলি কিনতে নয়। পিপি সাহেব, পুরো ইন্ডাস্ট্রি জানে রাজেশ কুমারের প্রাইস। উনি 5 কোটি টাকা নিন, আপনি তাড়াতাড়ি উনাকে 50 লাখ টাকা একটা সাইনিং পাঠিয়ে দিন। রাইট না শর্মাজি, অ্যাকাউন্টেন্টকে ফোন করা হোক। আরে শুভ, তুমি দেখবে আমি এইরকম বই বানাবো যে হলিউডের চক্কর খেয়ে পড়ে যাবে। পিপি সাহেব, আরও একটা ইম্পর্টেন্ট কথা, আপনি মইনির 5 লাখ টাকা সাইনিং অ্যামাউন্ট আমাকে দিয়ে দিন, আমি গিয়ে মহিতা সাহেবকে দিয়ে আসবো। অফ কোর্স, এনিথিং ফর মাই লেডি লাক মোহিনী। আরে ও সবে এলো আর আমাকে 1 নম্বর প্রোডিউসার বানিয়ে দিল। তুমি দেখবে ইস্যু, এইবার আমি বই কমপ্লিট করেই বিক্রি করব, আর নিজের ইচ্ছায় টাকা চাইবো বন্ধু। পিপি সাহেব, রাজেশ কুমার দা চান যে আপনি এই 4 মাসে ছবিটা কমপ্লিট করুন। ও আপনাকে বলকে ডেট দেওয়ার জন্য রেডি আছেন, কেননা আগে 6 মাসের পর ওনার 2টো বড় ছবি শুরু হচ্ছে, আর ও সেটাও আপলোডে শ্যুট হবে। এক মিনিট হোল্ড অন। তোমার বলার মানেটা হচ্ছে যে আমার বই স্টার্ট টু ফিনিশ কমপ্লিট? ও মাই গড, আরে আমার প্রাণ একের উপরে একটা খুশখবরি দিতে চলে যাচ্ছ। দ্যাটস গ্রেট। এবার তুমি দেখবে আমি লুটে নেব পুরো দুনিয়াকে। আরে এই বিপির বাড়িতে নোটের বৃষ্টি হবে, নোটের বৃষ্টি। ও হ্যাঁ, তুমি কি বলছিলে? মইনির জন্য 5 লাখ টাকা সাইনিং অ্যামাউন্ট? নো ওয়ে, বিপি প্রোডাকশনের হিরোইন আছে, ওকে 5 নয় 10 লাখ টাকা সাইনিং অ্যামাউন্ট দেওয়া হবে। শর্মাজি, কমাল হয়ে গেছে। মুবারক পিপি সাহেব, মুবারক। পিপি সাহেব মুবারক। তোমার কাছেও খবর পৌঁছে গেছে? আরে কি কথা বলছেন, যেমন জঙ্গলে আগ লাগে না, ওই মতন সারা ইন্ডাস্ট্রি কথা জেনে গেছে। আচ্ছা, সবার মুখে একই নাম, পিপি পিপি। আরে কমাল হয়ে গেছে, ধমাল হয়ে গেছে। কামাল হয়ে গেছে স্যার। আমি গিয়ে মোহিনীর স্ক্রিন টেস্টে তৈরি করি। আরে কি দাদা, এখন অবধি তুমি স্ক্রিন টেস্টে আটকে আছো? সোজা লাইট ক্যামেরা অ্যাকশন শুটিং স্টার্ট। আরে রাজেশ কুমার পুরো ডেট দিচ্ছে একসঙ্গে। আরে হিট আছে, সুপার হিট আছে। এই নিন। হ্যাঁ দাও, চা খেয়ে নি। আমি দেখছি। গুড ইভিনিং মেহতা সাহেব। গুড ইভিনিং ইউসুফ, আসো। বসো। নমস্কার। নমস্কার। বলো কথা কি? মেহতা সাহেব, দ্যার ইজ আ ভেরি গুড নিউজ। আপনার মেয়ে হিরোইন হয়ে গেছে, আর এমন ছবির হিরোইন হয়েছে যার হিরো রাজেশ কুমার আছে।
এবার আপনি দেখতে থাকুন মেহতা সাহেব, এই ঘরের আপনার কি করে টাকার বারিশ হয়। এই নিন। এটা কি? মেহতা সাহেব, এইটা 10 লাখ টাকা আছে। মইনের শুধু শাইনিং অ্যামাউন্ট আছে। কি? হ্যাঁ, আমাদের ইন্ডাস্ট্রিতে এটা রেকর্ড আছে। আজ পর্যন্ত কেউ নতুন মেয়েকে এত বড় রকম বতর শাইনিং পায়নি, ওটাও ক্যাশ। কিন্তু এই টাকা নিয়ে আমি কি করব? এই টাকাগুলো তুমি নেবে। দেখলে তো বাবা, আমি বলতাম না যে আমার এই ড্রামা কাজে লাগবে। এবার মোহিনীর ফিল্ম শুরু হবে আর আমার হত্যাকারী সামনে আসবে। তুমি যেভাবে যাবে বলেছিলে আমি সেইভাবেই করেছি। এবার আমি চাই তোমার হাতিয়ারের সজা পায়। পাবে, ওরা শাস্তি নিশ্চয়ই পাবে। কিন্তু মাধবী, আমার শুধু একটারই ভয় লাগছে, যদি এরা জানতে পেরে যায় যে তুই মাধবী আর তুই মোহিনী, তখন কি হবে? ওদেরকে কে বলবে? ওরা এই কথাটা কোনোদিনও জানতে পারবে না। ইউসুফ কখনো কাউকে কিচ্ছু বলবে না। আর রাজেশ কুমার এই রহস্য কোনোদিনও খুলবে না, কারণ আমি ওকে ওর ফলাফল দেখিয়ে দিয়েছি। আমার হত্যাকারীরা নিশ্চয়ই শাস্তি পাবে। তার জন্যে আমাকে বিপির পিকচার শেষ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। শর্মাজি, ওটা নিজেই ম্যানেজ করে নাও। আমাকে ওই ছোট জিনিসের জন্য ডিস্টার্ব করো না প্লিজ। আর হ্যাঁ, একটা কথা মন দিয়ে শোনো, পরশু মুহূর্তে আমার একদম কোনো বুকপাপ চাই না। তুমি এটা মেনে রাখো যে এই বইটা আমার জীবন আর মৃত্যুর প্রশ্ন আছে, ওকে? আর একটা কথা, আগামী যতগুলো মিটিং আছে আজ অব্দি নিজেই ম্যানেজ করে নাও, আমি ফ্রি নেই, ওকে? চলো, আমি কালকে তোমার সঙ্গে কথা বলছি, বাই। মোহিনী, মাই ডার্লিং, হাই। প্লিজ কাম। হ্যাঁ, মোহিনী, সময় কাটালেও কাটছিল না। কেন? আমি তো বলেছিলাম আমি 7টার সময় আসব, আর এখন তো ঠিক 7টাই বাজে। ম্যাডাম, 7 তোমার জন্য বেজেছে, আমার জন্য তো এক একটা মুহূর্ত ভারী ছিল। আপনার দিন কেমন কাটলো? দিন তো বেশ ভালোই ছিল, খুব বিজি ছিলাম আমি। পরশু দিন মুহূর্ত আছে, তাই সবকিছু তৈরি করতে হবে, গেস্ট আসবে, টিভির লোক হবে, চ্যানেলওয়ালা হবে। আই এম ভেরি এক্সাইটেড। বিপি স্যার, আমি এই বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, বলো। বিপি স্যার, আমি এক্ষুনি একটা অনেক বড় জ্যোতিষীর সাথে দেখা করে আসছি। আচ্ছা আচ্ছা, তারপর? আমি ওনার সাথে মুহূর্ত নিয়ে কথা বলছিলাম, কিন্তু উনি বললেন যে মুহূর্তের দিনে আমার ওখানে থাকা উচিত নয়। হ্যাঁ, এটা কি বলছো তুমি? উনি বললেন আমি যদি দ্বিতীয় দিন থেকে আপনার শুটে আসি তাহলে আপনার ফিল্ম অনেক বড় হিট যাবে। ওটা ঠিক আছে মোহিনী, কিন্তু ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, হিরোইন ছাড়া মুহূর্ত কি করে হবে? মুহূর্তের দিনে তো লোক রাজেশ কুমারের জন্য আসবে, মোহিনীকে কেই বা চেনে। ব্যাস আপনার এই ফিল্মটা হিট হয়ে যাক, তখন পুরো দুনিয়া মোহিনীকে চিনে যাবে। সেই জন্য বিপি স্যার, আপনি আমার কথা মেনে নিন। ওকে ওকে, যখন তুমি এত ইনসিস্ট করছো তাহলে
তোমার কথা তো শুনতেই হবে। হুম এমনিতেও যতটা বিজনেসের কথা আছে, আই এম ভেরি প্র্যাকটিক্যাল। আর হ্যাঁ, জ্যোতিষ বিদ্যাকে আমিও খুব বিশ্বাস করি। আমিও তো আপনার ওয়েল উইশার। আপনি আমার জীবন তৈরি করছেন। আপনি খুবই ভালো আর বিশ্বাসযোগ্য মানুষ। আপনার ভালো হলেই আমার ভালো হবে। আমার তো রাত দিন শুতে জাগতে শুধু আপনারই খেয়াল আসে। মোহিনী, তুমি জানো না তোমার এই কথা আমার জন্য কত মায়নে রাখে। তুমি তো জানোই আমি এই বইতে আমার সব কিছু লাগিয়ে দিয়েছি, সব কিছু। হ্যাঁ জানি আমি। সত্যি বলতে গেলে এইটার জন্য তো আমিও নিজের সবকিছু দায়িত্বে লাগিয়ে দিয়েছি। হুম। স্যার একটা লাভের কথা বলবো। হুম? আপনাকে 3 মাসে একটা ফিল্ম কমপ্লিটও তো করতে হবে। মোহিনী, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি তাহলে ব্যাস 3 মাস অবধি কোনো প্রেসের লোককে বা মিডিয়ার লোককে আমার পরিচয় জানার জন্য অস্থির হতে দিন। কোথাও যেন আমার ফটো না ছাপানো হয়। আর পাবলিসিটির জন্যে আমার মুখের একটা আউটলাইন দিয়ে দিন, যাতে আমার মুখটা না চেনা যায়। যে দিন সবাই আমার মুখ পর্দায় দেখবে, ব্যাস দেখতেই রয়ে যাবে। ওয়াও, দ্যাটস গ্রেট। কে বলে যে বিউটি আর ব্রেনস ডোন্ট গেট টুগেদার? আরে ওদেরকে বলো যে এখানে এসে তোমাকে দেখতে। তুমি এই কথার একটা মাত্র প্রমাণ। আর তুমি দেখবে যেরকম তুমি বলেছো আমি একদম ওই রকমই করব। আমি শুধু এইটুকুই বলতে এসেছিলাম। তুমি দেখে নিও মোহিনী, তোমার আর আমার বন্ধুত্ব অনেক আগে অবধি যাবে। আপনি ঠিক বলেছেন বিপি স্যার। আপনার আর আমার বন্ধুত্ব অনেক দূর অব্দি এগোবে, অনেক দূর। মোহিনী, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো? হুম। তোমায় আর তোমার বোন মাধবীর মধ্যে অনেক তফাৎ আছে। আপনি কি মাধবীকে চিনতেন? হ্যাঁ, ইনফ্যাক্ট প্রথমবার ও যে ট্যালেন্ট কন্টেস্টে এসেছিল ওর সিলেকশন কমিটিতে আমিও ছিলাম। হুম। এবার তুমি নিজেকেই দেখে নাও। তুমি একটা হাওয়ার ঝোঁকার মতন বেবাক, আজাদ আর মস্ত আছো। কিন্তু মাধবী ও কোনো ডোরির সঙ্গে নিজেতেই বেঁধে গেছিল। ও এই মাহলের যোগ্যই ছিল না, অনেক উঁচু উড়তে চাইছিল, কিন্তু কারোর সাহারা না নিয়ে। সেই জন্যেই তো কিছু না পেয়েই চলে গেল। কিন্তু আমি মাধবী নয়, মোহিনী। আমি যা চাই সেটা হাসিল করেই ছাড়ি। ইয়েস, তুমি মোহিনী আছো, মোহিনী। হ্যাঁ, আপনার লাইন মনে হচ্ছে না? হুম। আপনি এটা মনে রাখবেন যে এর আগের সিনে আপনি মদ খেয়ে আছেন, আপনাকেও সদমা পৌঁছেছে, আর আপনি এভাবে এসছেন যে আমি হিরোইনকে মানিয়ে থাকবো। ও ইনকল করে কিন্তু আপনি ওকে হ্যাঁ করেন। এর মানে আমি ওর মধ্যে ইমোশন চাই, মানে আজকে আমি ওকে মানিয়েই রইব কোনো হালতে। স্যার, শর্ট রেডি আছে। রেডি? ওকে। দাদা লেবেল করো। রামুদা, ক্লেক কার্টুন ওর। কল্পেশ, এইদিকে আসো। ইয়েস স্যার। ও মাল্টি লাগিয়েছো ওইদিকে? হ্যাঁ, লাগিয়ে দিয়েছি। ওই 16টা লাগাবো। হ্যাঁ, 16 লাগাও, তাড়াতাড়ি করো, হ্যাঁ। ফটাফট করো। এভরিবডি রেডি? ওকে, স্টার্ট সাউন্ড। ক্যামেরা, ক্ল্যাপ। সিন নাম্বার 1, শট নাম্বার 1, টেক নাম্বার 1, অ্যাকশন। শেখর, তুমি এখানে কি করতে এসেছো? মোহিনী, ওটা কি এরকম কথা যেটা তোমায় আমায় ভালোবাসতে বাধা দিচ্ছে? তোমার বন্ধুরা নাকি তোমার বড় গোষ্ঠী? না না শেখর, এটা কোনো কারণ নয়। আসলে আমি ভয় পাই। যে কথা আমি তোমার থেকে লুকিয়েছি, যদি সেটা তুমি জানতে পারো। কট 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 কট। মইনি ফ্যান্টাস্টিক। রাজেশ বাবু, মুঝে ভিতর থেকে চাই আপনার অ্যাক্টিংটা। কোনো কারণে বারণ করতে চায়, ও না বলতে চাইছে, আপনি হ্যাঁ করতে চাইছেন, ও ভিতর দিয়ে আসতে পারে। Okay. কমন বয়, কমন। ভেরি গুড, ভেরি গুড। একটা কথা মানতে হবে বিপি সাহেব, কি ডিরেক্টর সাইন করেছেন আপনি।
খুব দারুণ ডাইরেক্টর আছে, খুব ট্যালেন্টেড ডাইরেক্টর। কি কাজ নিচ্ছে দুজন থেকে। জিবাদা আমি তোমাকে বলেছি তো, আর্ধেকটা বাজি তো আমরা তখনই জিতে গেছিলাম যখন শামদাকে সাইন করেছিলাম। আরে এমনিতে কেউ এত অ্যাওয়ার্ড জিতে যায় Yes, নাকি যেরকম yes. শামদা জিতেছে। টটসন, ক্যামেরা ক্ল্যাপ। টেক 2, অ্যাকশন। শেখর, তুমি তুমি এখানে কি করতে এসেছো? মোহিনী, মোহিনী ওটা কি এরকম কথা যেটা তোমায় আমায় ভালোবাসতে বাধা দিচ্ছে? তোমার বন্ধুরা নাকি তোমার বড় গোষ্ঠী? না না শেখর, এর কারণ এটা নয়। আসলে আসলে আমি ভয় পাই যে কথাটা আমি লুকিয়েছি, যদি সেটা তুমি জানতে পারো তাহলে হয়তো তুমি আমায় ভালোবাসবে না, উল্টে ঘৃণা করবে। কাট, ভেরি গুড, কাট ইট। শোনো, ওয়েল ডান মর্নিং, Thank you, ওয়েল ডান sir. রাজেশ, ফার্স্ট ক্লাস। স্টিল নো, স্টিল নো, স্টিল নো। চলো নেক্সট শট। আরে আসুন সামদা, আসুন আসুন, বসুন। স্যার। কি শট নিয়েছেন থ্যাংক আপনি। ইউ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো শামদা, বলো। বেবি সাহেব, ऐसा है कि আগে আপনাকে আমি প্রথম 100 ডান্সার লিস্ট দিয়েছিলাম, একদমই। কিন্তু আমার মাথায় এমন একটা প্ল্যান আছে যে এখন আমাকে 150 ডান্সার লাগবে। শামদা তুমি 100 নও, 150 নও, 200 নও। হ্যাঁ, আমি এই কথা আগেই ক্লিয়ার করে দিয়েছি, এই বইতে আমার কোথাও কোনো কম্প্রোমাইজ চাই না। ওকে স্যার। শর্মাজিকে আমি বলে দিয়েছি হ্যাঁ, যে আপনার যা রিকোয়ারমেন্ট আছে ওকে বলুন, আপনার রিকোয়ারমেন্ট পুরো হয়ে যাবে। আর দেখুন, আমাদের যে ওর যে মিশ্রা আছে না, সেও বলছে যে 20 তারিখের আগে দিতে পারবে না। আর আমাদের কাছে তো সময়ের কমই আছে, এমনি আমি ছবি কি করে কমপ্লিট করতে পারবো? তো একটু সেটকে বলে দিন না আপনি। দাদা আপনি এইসব ছোট ছোট জিনিসের একদম টেনশন নেবেন না। শর্মা করুক বা বর্মা করুক, সেট আপনার যত তাড়াতাড়ি হোক কমপ্লিট স্যার। হয়ে যাবে। আর কি চাই? ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু ব্যাস? না। হ্যাঁ, 1 মিনিটে আসলাম। হ্যাঁ ঠিক আছে, আসি। আপনাকে কোনো জিনিসে অসুবিধা হবে না, হ্যাঁ, আমরা আছি তো। আরে জিবাদা আছে তাহলে টেনশন কিসের? হ্যাঁ ঠিক কথা, ব্যাস ঠিক হয়ে কথা। গেছে। ও মাই গড, এটা কি করে হতে পারে? কোথাও কোথাও এটা আমার ভুল তো না? আব, এবার আমি বিপি স্যারকে কি উত্তর দেবো? এসব কি হচ্ছে? মোহিনী তুমি? আমি মোহিনী নয়, মাধবী। মাধবী? হ্যাঁ, মাধবী। তুমি তো আমাকে কোনো প্রশ্ন করবে না, আমি যা বলছি ওটা মন দিয়ে শোনো। যতক্ষণ না এই মুভির পুরো শুটিং কমপ্লিট হচ্ছে তুমি তোমার মুখ বন্ধ রাখবে। কিন্তু যদি তুমি তোমার মুখ খুলেছ তাহলে মনে রেখো আমি তোমাকে ছেড়ে দেব না। যেভাবে আমি তোমার এই সব ফটোগ্রাফ জ্বালিয়ে দিয়েছি ঠিক সেভাবেই আমি তোমার এই স্টুডিও আর তোমাকে জ্বালিয়ে ছাই করে দেবো। সেবা তো আপনার করবো আমার বিপি সাহেব, কমাল করে দিয়েছেন আপনি। সুপারস্টার রাজেশ কুমার 3 মাসের ডেট একসঙ্গে দিয়ে দিচ্ছে আপনাকে, ওটাও সারা শুটিং ক্যান্সেল করে।
পুরো ইন্ডাস্ট্রিতে এই কথা শোর হয়ে গেছে, আর আপনি আছেন যে আপনি এনার একটাও চ্যারিটি বিক্রি করেননি। এমন কি কথা আছে? এর একটাও স্টিল কোনো জায়গায় ছাপা নেই। ব্যাপার আছে ভাল্লা সাহেব, আর একদম নিজস্ব ব্যাপার আছে। দেখুন, যে মেয়েটাকে আমি ইন্ট্রোডিউস করছি, ওর নামই হচ্ছে মোহিনী, আর ও নিজেও মোহিনী। দিল্লি ইউপি আমার হলো। না ভাল্লা সাহেব, একবার আমার বই কমপ্লিট হয়ে যাক, তারপর বিক্রি করার কথা ভাববো। কি বাজেট আছে আপনার ছবির? বাজেট কি ভাল্লা সাহেব, বেশ আপনি এটা বুঝে নিন যে আমি একটা খুবই দামি বই বানাচ্ছি, আর হ্যাঁ, এর নিজের ইচ্ছায় দাম চাইবো। বিপি সাহেব, প্রাইস আপনার যেটাই হোক আমি দেওয়ার জন্য রেডি আছি। বলুন কত অ্যাডভান্স দিয়ে দিই এখন আপনাকে? আমি আপনাকে বললাম তো ভাল্লা সাহেব, বেশ একবার এই আমার বইটা কমপ্লিট হয়ে যাক, টাকার কথা তারপরেই হবে। ইয়েস, রাজেশ রেডি? হ্যাঁ। মোহিনী রেডি? ইয়েস স্যার। নাইডু রেডি? রেডি রেডি। ওকে, সাউন্ড প্লিজ। একটু অ্যাকশন। মোহিনী, মোহিনী, আজকে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, আর আমি তোমায় এটা বলতে এসেছি, আজকে আমি সব সময়ের জন্য এই শহর ছেড়ে চলে যাচ্ছি। না শেখর, দাঁড়াও। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি তোমার জন্য আমার ঘরবার সবকিছু ছাড়তে পারি শেখর। কি তুমি এখনই আমার সঙ্গে তোমার বাড়ি ছেড়ে যেতে পারো? হ্যাঁ, ছাড়তে পারি। সত্যি মোহিনী? গট ইট। বাহ, টাকা। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনার জন্য থ্যাংক ইউ। হলো কাজ। চলো, থ্যাংক হ্যাঁ, ইউ। হ্যাঁ, অনেক হ্যাঁ। ও পিপি দাদা। সাহেব, পিপি সাহেব, শিবা দাদা, হ্যালো। পিপি সাহেব, আপনি যে আমাকে ডেট দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ। ডেটে ছবি কমপ্লিট করে দিয়েছি। দাদা, তোমার কমিটমেন্ট তো। আরে বন্ধু, ও, রাজেশ জি, রাজেশ। রাজেশ জি। রাজেশ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কি করে আপনাকে ধন্যবাদ বলি আমি বুঝতে পারছি না, কি বলবো। আরে এটা কি বলছেন আপনি? এটা তো আমাদের কাজ, কিন্তু মোহিনীর কাজে আমি খুব ইমপ্রেস হলাম। রাজেশ জি, আই এম ভেরি প্রাউড টু সে কি মোহিনীকে আমরা আনলাম, কিন্তু ভিপি স্যার এখন অবধি আপনি একটাও ফ্রেম কাউকে দেখালেন না। দেখাবো রাজেশ জি, দেখাবো, কিন্তু এইরকম না, সবকিছু খুবই দারুণ ভাবে করতে হবে, একদম ল্যাভিশ। আমি চাইছি না যে কেউ এডিটিং রুমে গিয়ে আমার হিরোইনকে দেখতে পায়। এবার তো আমরা ডাইরেক্ট বিগ স্ক্রিনে আমাদের এই বইয়ের রাশেষ দেখব।
মালতি ফাইল পাওয়া গেছে কি না? হ্যাঁ, এখানেই তো রেখেছিলাম। দাও তাড়াতাড়ি। হ্যাঁ, এই নিন। হ্যাঁ, এটাই ওই ফাইল। বাবা, মা, আজ আমার মুভির শুটিং শেষ হয়ে গেছে, কিন্তু আসল খেলা তো এবার শুরু হবে। আজ ওরা সব মুভির রাশ প্রিন্ট দেখতে যাবে। মা, তুই আসলে কি চাস? বদলা, প্রতিশোধ, আমার হত্যাকারীদের ধ্বংস। লা 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 না 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 রে তুম মেরে শর্মাজি বলুন। স্যার আমি প্রজেকশন থিয়েটার থেকে বলছি। রেস্টুরেন্ট চলে এসছে স্যার, সব তৈরি আছে। আপনি চলে আসেন তাহলে শুরু করে দেবো। শর্মাজি টেনশন নিও না, জাস্ট আমি পৌঁছে যাচ্ছি। আচ্ছা, মোহিনী এসে গেছে? না স্যার, ও তো এখন আসেনি। আমি সকালে বাড়িতেও ট্রাই করলাম, মোবাইলে ট্রাই করলাম, কিন্তু কোনো কথা হয়নি স্যার। কি? স্যার এমন করি না, কাল ওনার জন্য স্পেশাল ট্রাই রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলে আসুন। আসুন স্যার, আসুন স্যার, আসুন। হ্যাঁ দাদা, কেমন আছো? হ্যাঁ একদম ঠিক How আছে are you, স্যার। Please নমস্কার, থ্যাংক ইউ, নমস্কার। কেমন আছো? হাউ আর ইউ বস? ফাইন স্যার। লাভলি। জিবাদা বসুন আসুন, বসুন। বসুন। চলুন শর্মাজি, শুরু করান তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করান। ইয়েস স্যার, শুরু করুন দাদা। শেখর, তুমি তুমি এখানে কি করতে এসেছো? মোহিনী, মোহিনী, ওটা কি এরকম কথা যেটা তোমায় আমায় ভালোবাসতে বাধা দিচ্ছে? তোমার বন্ধুরা নাকি তোমার বড় গোষ্ঠী? না না শেখর, এর কারণ এটা নয়। আসলে আমি ভয় পাই। যে কথাটা আমি লুকিয়েছি। আরে এটা কি হচ্ছে? স্টপ ইট, স্টপ ইট। বন্ধ করুন। নাটু সাহেব, এটা কি হচ্ছে? রাজেশজি দেখা যাচ্ছে, মোহিনী কোথায়? ওই স্যার, শুটিং এর সময় তো সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন মোহিনী জিনি, তো আমি কি করব? আরে এটাই তো প্রবলেম আছে নাইডু সাহেব। শর্মাজি, কি হচ্ছে সব? আমি অন্য রিল লাগাচ্ছি স্যার। আরে তাড়াতাড়ি দেখা, আমার মুখ কি দেখছো? আপনি বসুন না স্যার, অন্য রিল লাগান দাদা, অন্য রিল লাগান। মোহিনী, মোহিনী, আজকে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে এসেছি, আর আমি তোমায় এটা বলতে এসেছি, আজকে আমি সব সময়ের জন্য এই শহর ছেড়ে চলে যাচ্ছি। না শেখর, দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আরে এটা কি হচ্ছে ভাই? আরে স্টপ ইট, স্টপ আরে ইট। বন্ধ করো দাদা। আবার সেম প্রবলেম। লাইট অন করো প্লিজ। নেডু সাহেব, এটা হচ্ছেটা কি? সব প্রেমে রাজেশজিকে দেখা যাচ্ছে, কিন্তু মোহিনীকে না। স্যার আমার লাইফে আমার কেরিয়ার প্রথমবার এরম হচ্ছে। আমি কি বলবো স্যার, কি হচ্ছে? আরে কিন্তু এগুলো হচ্ছে কেন? স্যার আগামী রিল দেখে নিন। আরে কতগুলো রিল দেখবো? স্যার একটা আরো ট্রাই করে নি। লাগাও তাড়াতাড়ি। বসুন দাদা। বন্ধ করো সবকিছু। নাইডু সাহেব, আমি গেলাম। জীবনে আমি বরবাদ হয়ে গেলাম। আরে আমি আমার অফিস, গাড়ি, বাড়ি সবকিছু বিক্রি করে দিলাম এই জন্য। আমি শেষ। দাদা এসব কি হলো? নাইডু সাহেব এগুলো কি হলো? আরে এগুলো কি হলো? সব জায়গায় রাজেশ আছে, মোহিনী নেই, কি করে হলো এটা? আমি শেষ, না আমি না না, শেষ। সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব জীবনে সব ঠিক হয়ে যাবে। সব আরে ঠিক- আমার গাড়ি, আপ আমার শান্ত হয়ে যান। ঘর, আমার বাড়ি সবকিছু চলে গেল এটার জন্য। আপনি শান্ত হয়ে যান। আরে স্যার স্যার স্যার, এই স্যার, ডক্টরকে ডাকো, ডক্টরকে ডাকো। ডক্টর, আপনি তাড়াতাড়ি বসুন, আপনি বসুন স্যার। আপনি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডক্টর,
बीपी बीपी साहब बीपी साहब দেখুন পেশেন্টের সাথে কথা বলবেন না। সিস্টার শরীর কেমন আছে? শরীর? হ্যাঁ। দেখুন আপনি যদি ওনার সাথে দেখা করতে এসে থাকেন তাহলে দেখা করে নিন। ওনার জীবনের কোনো ভরসা নেই। উনি খুব কম সময়ের অতিথি। কিরম কথা বলছো নার্স? আপনি নার্স আছেন কি ডাইন আছেন? আমি কে? মোহিনী, আমি মোহিনী নয়, আমি মাধবী। ইয়ে মোহিনী নয়। আমি যখন এসেছিলাম এই নার্স ছিল, দেখতে দেখতে মাধবী হয়ে গেছে। কি? হ্যাঁ। মাধবী? হ্যাঁ, তোমরা দুজনেই আমাকে খুব ভালো করে চেনো। এক্ষুনি আমি লোকজনকে ডাকছি। এবার আর তুমি এই সুযোগ পাবে না। এবার তোমাদের বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার এই রুম থেকে তোমাদের আওয়াজও বাইরে যাবে না। তোমরা যতই চেঁচাও না কেন, যতই চিৎকার করো। মাধবী, দেখো আমি তোমার বোন মোহিনীকে হিরোইনও বানিয়ে দিয়েছি, কিন্তু জানি না কেন পুরো বইতে কোথাও দেখা যাচ্ছে না। বিপি, হাওয়ার হলকাকে কি কখনো দেখা যায়? এটা এটা তুমি কি বলছো মাধবী? হ্যাঁ, আমি ঠিক বলছি। আজ আমি তোমাদেরকে বলি যে আমি মাধবী। মাধবী? আর আমি মোহিনী। কি? মাধবীও তুমি আর মোহিনীও তুমি আছো? তোমার ফিল্মে আমিই কাজ করেছিলাম, একটা আত্মা। আর আত্মার কেউ ছবি তুলতে পারে না। আর এখন তো তুমি বুঝেই গিয়ে থাকবে যে আমি প্রেসের লোককে কেন ডাকতে চাইনি। তুমি আমায় বরবাদ করে দিলে, বরবাদ করে দিলে। তুমি জীবিত থেকেও আমায় মেরে ফেললে। আর তুমি তুমি আমাকে শেষ করনি। আমি তো একটা সহজ সরল মেয়ে, একটা অ্যাক্ট্রেস হয়ে ফিল্মেতে কাজ করতে চাইছিলাম। কিন্তু আমি কি করে জানবো যে এই পুকুরেতে তুমি আর জিভার মতন দুটো পচা মাছও আছে। আমাকে তো একটা ফিল্ম ম্যাগাজিনের লোকেরা ট্যালেন্ট কন্টেস্টের জন্য ডেকেছিল, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ওদের ঠিকানা খুঁজতে খুঁজতে তোমার অফিসে এসে পৌঁছলাম। আর সেই দিনও তোমরা দুজন ওখানে উপস্থিত ছিলে। জিবা ভাই, তুমি আছো এই জন্য তো আমি এইসব প্ল্যানিং করছি। এত বড় বইয়ের জন্য প্ল্যানিং করছি, এটা কোনো ছোট জিনিস না। ব্যাস একটা হিরো পেয়ে যাই, হিরোইন পেয়ে যাই, কাজ এগোনো যাক। আরে একদম পেয়ে যাবে, একদম টেনশন করো না। ইয়েস। আহ, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন, প্লিজ কাম, আসুন। হ্যাঁ বলুন। ওই আসলে আমি অনেকক্ষণ ধরে কলানিকেতনের বাংলোটা খুঁজছিলাম, যে ওটা কোথায়। এখানে কেউ বলতেও পারলো না। এখান দিয়ে যাচ্ছিলাম যখন বাইরে বিবি প্রোডাকশনের বোর্ড দেখলাম, তাই ভিতরে চলে এলাম। কলানিকেতনে কি কাজ আছে আপনার? আসলে ওখানে ফিল্ম ম্যাগাজিন ট্যালেন্ট কন্টেস্ট করছেন। ওকে, আপনি বইতে কাজ করতে এসেছেন? হ্যাঁ স্যার, আমি অ্যাক্ট্রেস হতে চাই। হুম। আমি কলেজের সময়ও ড্রামাতে পার্ট নিতাম। ওখানে আমাকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। দ্যাটস ভেরি গুড। আপনার নাম কি আছে? আমি মাধবী। ওকে ওকে।
মাধবী, আপনি কলা নিকেতন পৌঁছানোর আগে এখানে এলেন। আই মাস্ট সে ইউ আর ভেরি লাকি। ইনি বিপি সাহেব আছেন, ফিল্ম প্রডিউসার। বড় বড় ছবি করেছেন ইনি, বড় বড় অ্যাক্টরদেরকে কাজ দিয়েছেন ইনি। হ্যালো স্যার। ব্যাস সব কিছু এনার দয়াই আছে। ইনি হচ্ছেন আমার জীবা দাদা, এই লাইনে অনেক বড় ফাইন্যান্সার। নমস্কার। হ্যালো, তুমি ট্যালেন্ট কন্টেস্টে পাস হও বা না হও, আমি তোমাকে সিলেক্ট করে নিয়েছি। কি বিপি সাহেব? ইয়েস, অফকোর্স অফকোর্স, আমরা আপনাকে সিলেক্ট করে নিলাম। মাধবীজি, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। একটা কথা বলবো আপনাকে, আপনার মুখটা লক্ষ্যতে এক। আমি আপনার ফিউচার আজকেই প্রিডিক্ট করে দিচ্ছি, আপনি কালকে অনেক বড় স্টার হতে চলেছেন। বাই দ্য ওয়ে, আমি এখন কলা নিকেতন দিকেই যাচ্ছি। আপনি চাইলে ড্রপ করতে পারি। আপনি কলা নিকেতনে যান, কন্টেস্টে ভাগ নিন, কিন্তু যদি আপনার হিরোইন হবার ইচ্ছে থাকে তাহলে বিকেলে আমাকে এই জায়গায় অবশ্যই দেখা করো। থ্যাংক ইউ স্যার। আমার বিশ্বাস হচ্ছে না যে আপনারা যা কিছু বলছেন ওটা সত্যি হতে পারে। যখন ইচ্ছে সত্যিতে পূরণ হয়ে যায় তাহলে ওটাতে বিশ্বাস করতে একটু টাইম লাগে। আপনি বিকেলে এই জায়গায় দেখা করুন। মাধবী, আপনার ভাগ্য আমি লিখব। সত্যি? হ্যাঁ, আসুন আমি আপনাকে কলা নিকেতন ছেড়ে দিচ্ছি। ওকে, নমস্কার। ওকে, বাই। তুমি আমাকে কলানিকেতনে ছেড়ে দিলে। ওই ট্যালেন্ট কন্টেস্টে আমার পরিচয় ডাইরেক্ট শ্যাম কুমারের সাথে হয়। উনি আমাকে দেখেই বলে দিলেন যে আমি অনেক বড় স্টার হব, আর ওই ট্যালেন্ট কন্টেস্টে আমার সিলেকশন নিশ্চয়ই হবে। কিন্তু এটা আমার দুর্ভাগ্য ছিল যে সেই রাতে আমি তোমার দেওয়া ঠিকানাতে তোমার সাথে দেখা করতে যাই। আমি কি করে জানতাম যে ওখানে দুটো রাক্ষস আমার অপেক্ষা করছে। আর বিপি, তোমার তো একটু লজ্জা করলো না? সেই রাতে তুমি আমাকে দেখেই কি বলেছিলে? বিপি সাহেব, বিপি সাহেব, বিপি সাহেব, ঠিকানা তো এটাই ছিল। বিপি সাহেব, বিপি সাহেব, বিপি সাহেব, বিপি সাহেব, বিপি সাহেব, ও এখনো আসেনি কেন? আমার পুরো বিশ্বাস আছে ও আসবে। দেখতে তো খুবই ডেডিকেটেড আর্টিস্ট মনে হয়। কিন্তু টাইম কত হয়ে গেছে? টাইম তো হয়ে গেছে। তোমার কি লাগে আসবে? না, ও আসবে অবশ্যই। আর একটু অপেক্ষা করে নিক। কাম ইন। আসুন, প্লিজ কাম। ভিতরে চলে আসো। আসুন, আমরা আপনারাই অপেক্ষা করছিলাম। প্লিজ কাম, আসুন। আসুন। আমরা তোমারই অপেক্ষা করছিলাম।
আমার মনে হয় আমার যাওয়া উচিত। দেখো মাধবী, আমাদের সঙ্গে বন্ধুত্ব করলে লাভ হবে। এই সময় আমি তোমাকে 3টে বইয়ের জন্য সাইন করছি। 3টে ফিল্ম? হুম, হ্যাঁ। আর তার জন্য তোমায় বেশি কিছু করতে হবে না, শুধু আমায় আর জীবাদাকে খুশ করতে হবে। আর তারপরে তোমাদের 2 শয়তানের মাথায় নেশার ভূত চেপে গেল। আমায় খেলনা ভেবে আমার সাথে খেলার চেষ্টা করছিলে। তোমরা দুজন লালসা আর বাসনার নেশায় পাগল হয়ে গেছিলে। আর আমি তোমাদের জঙ্গল থেকে পালাতে চাইছিলাম। ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও প্লিজ, প্লিজ, প্লিজ। না, আমাকে যেতে দাও চুপ প্লিজ, চুপ করো, আমাকে যেতে দাও, চুপ করো, চুপ করো, বলছি আমি চুপ করো, আমাকে যেতে দাও, চুপ করো, আমি বললাম তো আমাকে চুপ যেতে করো, দাও। চুপ করো, চুপ করো, just চুপ 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 করো। এটা কি করলে তুমি? আমি ওকে শুধু চুপ করানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ এবার কি হবে? হবে কি, এর গলার এর ওড়না দিয়ে দড়ি বানিয়ে কোনো গাছে ঝুলিয়ে দেব। হুম, তারপর আমরা ভুলে যাবো যে এরকম কোনো মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, এটাই ঠিক থাকবে। তোমাকে তো আমি সেই দিনই শেষ করতে পারতাম, যেদিন আমি একটা শরীর থেকে আত্মা হয়ে গেছিলাম। কিন্তু না, আমি তোমাকে শেষ করতে চাইছিলাম, ভিখারি বানিয়ে দিতে চাইছিলাম। আর বিপি, দেখে নাও, আমি তোমাকে ধ্বংস করে দিয়েছি। তোমায় একটা টাকার জন্যে প্রলুব্ধ করে দিয়েছি। তুমি তোমার সব টাকা এই ফিল্মেতে লাগিয়ে দিয়েছিলে। কিন্তু তোমার ফিল্ম পুরো হয়েও অসম্পূর্ণ রয়ে গেছে। এবার তুমি বেঁচে থেকে কি করবে বিপি? আমি তোমাদের দুজনের সমাধি এই ঘরেতেই বানিয়ে দেব। মাধবী, আমায় যেতে দাও, আমার বুক খুব কমজোর আছে। নিরীহ মেয়েকে ইজ্জত লোটার সময় তোমার হৃদয় মজবুত হয়ে যায়। যেভাবে তোমরা দুজনে মিলে আমার গলা টিপে আমায় মেরেছিলে, আজ তোমাদের মৃত্যু ঠিক সেভাবেই হবে। জিভা, তুমি বিপির গলা টিপবে, আর বিপি না, তুমি জিভার। মোহিনী,
এসব কি আছে, কি আছে? কিছু না, এই পুকুরটাকে নোংরা করার মাছগুলোকে আমি বের করে ফেলে দিয়েছি। হ্যাঁ? কিন্তু মোহিনী? শ্যামকুমারজি, আমি মোহিনী নয়, আমি মাধবী। কি? আসলে মোহিনী কেউ ছিলই না, কি? আমি মাধবী আর আমি মোহিনী। এরা দুজন আমার মৃত্যুর জন্য দায়ী। আর আজ আমি এদেরকে শেষ করে দিয়েছি।